আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্যে আমাদেরকে কিতাব দিয়েছেন এবং কিতাবের বাস্তবায়নের জন্যে শুধু কিতাব দেননি, আমাদেরকে এটার বাস্তব নমুনা রাসূল দিয়েছেন। এজন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উল্লেখ করছেন, যেটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুআত্তা শরীফে উল্লেখ করছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আই ফি রাওয়ায়াতিন উখরা সুন্নতি রাওয়াহু তিরমিজি ফি সুনানিহি তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল করিম, আর একটি হচ্ছে আমার সুন্নাহ। এটি মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, তিরমিজি শরীফে সহিহ সনদে একই হাদিসের শেষের অংশের শাব্দিক ব্যবধানে উল্লেখ, রাসূল বলছেন যে আমি আমার আহলে বায়াত রেখে যাচ্ছি। অর্থাৎ এই ধারাবাহিকতা কিতাবের পাশাপাশি ব্যক্তি, এটি খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে এটা পরীক্ষিত বিষয়, কখনোই শুধুমাত্র কিতাব কাউকে পরিপূর্ণ মাকাম মানজিলে পৌঁছাইতে পারে না। শুধুমাত্র কিতাব পড়ে মানুষ কামালাত অর্জন করতে পারে না যদি না কিতাব বুঝার জন্য একজন ব্যক্তির কাছে যায়। এজন্য শুধুমাত্র কোরআন হাদিস পড়বেন, কোনো উস্তাদের কাছে যাবেন না, এটি পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। কোরআন হাদিস বুঝার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই উস্তাদের কাছে যেতে হবে। এটা বুঝার জন্য আপনাকে কোনো পণ্ডিত ব্যক্তির অনুসরণ করতে হবে, না হলে নিজের মন মতো করে কিতাব বুঝার জন্যে মানসিকতা তৈরি হবে, যেটা পথভ্রষ্ট হওয়ার জন্যে অনেক বড় একটা পাথেয় কারণ এবং যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে কিতাব দেননি। আল্লাহ পাক বলেননি গাইবে আওয়াজ দিয়ে যে আমি কোরআন শরীফ, কোরআন মাজিদ, তাওরাত, জাবুর, ইনজিল আমি পাঠাই দিলাম আমার থেকে, একসাথে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম এই কিতাব পড়ো আর আমল করো। এমনটি হয়নি। এই কিতাব আল্লাহ তাআলা তার রাসূলের উপর নাজিল করেছেন এবং তাকে মানার জন্য বলেছেন যে রাসূল যেভাবে কিতাব বুঝেন তোমরা সেভাবে বুঝো, তিনি যেভাবে অনুসরণ করেছেন তোমরা সেভাবে অনুসরণ করো। তো রাসূলের অনুসরণ করা, আনুগত্য করা, এটিও আল্লাহ পাকের নির্দেশ। আমরা সংশ্লিষ্ট আয়াতে কারিমা কোরআনুল কারীমের ৫ম পারার ৪ নম্বর সূরা, সূরা নিসার ৬৪ নম্বর আয়াত, ৬৪ নম্বর আয়াত 64, ৬৪ নম্বর আয়াত তেলাওয়াত করছি, যার প্রথমে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি রাসূল এই জন্যই প্রেরণ করেছি যে আমার রাসূলের আনুগত্য করা, ইতাআত করা, গোলামি করা, এটা আমারই নির্দেশ। তোমরা যে আমার রাসূলের আনুগত্য করবা, তাকে মানবা, এটা কেন? এটা আল্লাহর হুকুমেই মানতে হবে। তাহলে কোরআন মানি রাসূল মানি না, সে লোক কোরআন মানলো না। আল্লাহ মানি রাসূল মানি না, সে লোক আল্লাহ মানলো না। কোরআন মানি হাদিস মানি না, সে লোকটি কোরআন মানলো না। অতএব শুধু আহলে কোরআন হওয়ার কোনো অর্থ নাই, আহলে কোরআন হওয়ার কোনো সুযোগ নাই। হতে হবে কোরআন এবং সুন্নাহের অনুসারী। অতি বর্তমানে যে আহলুল কোরআন নামে যারা শুধুমাত্র কোরআন গবেষণা করে করে বলছে কোরআনই যথেষ্ট, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, এটা গুমরা হওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র কোরআন নয়, কোরআনের পাশাপাশি সুন্নাহ আপনাকে ফলো করতে হবে। শুধুমাত্র কোরআন আমার সংবিধান, এটি পরিপূর্ণ স্লোগান নয়। একটি মানুষ, মুসলমান, কোরআনকে অনুসরণ করার পাশাপাশি তাকে রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এটি কোরআনেরই বিধান। এই জন্য পরিপূর্ণ স্লোগান হচ্ছে কোরআন এবং সুন্নাহের বিধান হচ্ছে আমার জন্য। সংশ্লিষ্ট ফিকি মাসালার জন্য ইজমা আছে, কিয়াস আছে। তাহলে রাসূলকে মানতে হবে, এটি আল্লাহ পাকেরই বিধান। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ।